الرسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শিখুন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব খুলে দেয়া যায় যাই বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সেগুন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় যাই বেশি আশ্বস্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা পবিত্র মাগরিবের নামাজের পরে ঐতিহ্যবাহী দক্ষিণ মিঠাছড়ি সেন্দাপুর বছরের কুল ইসলামী আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমরা তোমার গুনাহগার গুটি কয়েক গোলামেরা তোমার এমন নবীরে দুরূদ পেশ করেছি যেই নবীজির চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ আর সালামের হাদিয়াটুকুন সোনার মদিনা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের আরওয়ার উপর সওয়াব পৌঁছায়া দাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন আমরা যারা শোনার জন্য এসেছি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এমন এক কঠিন মুহূর্তে তোমার দরবারে আমরা হাত তুলেছি যে সময় তামাম দুনিয়ার মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। রব্বুল আলামিন তোমার দরবারে বিনয়ের সাথে আরজ করছি আবার গোটা পৃথিবীতে মুসলমানদের জাগরণ সৃষ্টি করে দাও। নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য নাযিল করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা মা হারিয়েছে বাপ হারিয়েছেন আব্বা আম্মার কবরটারে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী দক্ষিণ মিঠাছড়ি সেন্দাপুর বছরের কুল ইসলামী আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল 10তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজরিন, মুরব্বিয়ানে আযম, বারাদারানে ইসলাম, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো ওয়াজ হইতো না, ইনানে সময় হারা করুক দিয়া ইতারের ডরাইয়া সদন চোখ দেখতেন না ইতারের ডরাই এড়ে যেই যাও কি মাহফিল ঘুরিব কি ওয়াজ গরিব শেষের হয়ে আর আগে কিন্তু দেয় না আওয়াজ, আর আগে কিন্তু কি আওয়াজ ওয়াজ গরিব তো হপ্তায় শেষে এই নেড়ে এগুলো লাগাই দিয়া আর আমি উপরে রেকর্ড না করে না এই লাগাইতে রেখে দে এদের বেশি ঠিক করেন নি নটা পর্যন্ত ঠিক করি বোধ আয় আমাদের হদ্দুর দূরে আয় হদ্দুর দূরে ওয়াজ সারো হইতে নয়। তারপরও যেহেতু এলাকার হওয়া তো করিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
إذا ذكر الله وجلت إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم আমি আপনাদের সামনে আমরা ইতরা গোটার দিকে কেন চাই ইতরা দিনভর গাইলে এখনো বুঝিব আর কথা ইতরা আর বাসা দুই সেঙ্গি বাসা যদি হই এটা কিছু বুঝিব আমাদের কেন চাই আর কি চাইবেন দেখ আমি আপনাদের সামনে ঠিক বৈষম্য বলেন না হ্যাঁ বয়ন এটা উল্টা পাল্টা গিয়ে দেখি 7 তারিখ যাও এটা দেখি উল্টা পাল্টা এতলাই মাহফিল উল্টা পাল্টা বয়ন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের 8 নম্বর সূরা নম্বর সূরা সূরা ফাতিহা থেকে এসে 8 নম্বরে যে সূরা সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল কি সূরা আনফাল আনফাল থেকে আমি 2, 3, 4 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় স্বল্প সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আনফাল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা আনফাল এটি নফল থেকে নেওয়া হয়েছে নফল আমরা নামাজ পড়ার সময় নফল নামাজ পড়ি না হয় না নফল মানে অতিরিক্ত নফল মানে কি অতিরিক্ত আমার চাহিদার চাইতে বেশি আনফাল হচ্ছে নফলের বহু বছর আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ দ্রব্যাদি যুদ্ধের ময়দানে যেসব সম্পদ পাওয়া যায় চাহিদার অতিরিক্ত এটাকে আনফাল বলা হয় আমি এই সূরা থেকেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি বরকতের জন্য এই সূরা আনফালে 75টি আয়াত আছে আয়াত সংখ্যা কয়টি 75টি আয়াত কোরআন এমন কিতাব যেই কিতাব এর একটি শব্দের ব্যাখ্যা করে পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে না যে এই শব্দের ব্যাখ্যা শেষ এই কথা বলতে পারবে নাকি قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम
পৃথিবীর মানব মণ্ডলীর কাছে ঘোষণা দিয়ে দিলেন নবীজির মাধ্যমে, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলে দিন, তাম পৃথিবীতে যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, জলরাশি আছে, গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর ওই পানি নামক কালি দ্বারা যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, তাম পৃথিবী 7 সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, অর্থটা একটু আপনাদেরকে বলতে পারি। আমি যে আয়াতসমূহ তেলাওয়াত করলাম সূরা আল-ফাল থেকে, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাঁটি মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছেন, প্রকৃত মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছেন। মুমিন হওয়া ছাড়া আল্লাহর কাছে নাজাতের কোনো ব্যবস্থা হবে না। দুনিয়াতে যদি চলতে চান, পরকালে যদি মুক্তি পেতে চান, খাঁটি মুমিন হওয়া লাগবে, খাঁটি ইমানদার হওয়া লাগবে। ইমানদার ছাড়া, মুমিন বান্দা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে তার জান্নাতে দিবে না। দুনিয়াতেও সফল নাই, আখিরাতেও সফলতা নাই যারা মুমিন হতে পারবে না। যারা কি হতে পারবে না? প্রকৃত মুমিন যারা হতে পারবে না, তাদের দুনিয়াতেও কোনো সফলতা নাই, আখিরাতেও কোনো সফলতা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি আমরা চলতে চাই, জীবনের শুরু থেকে মওতের আগ পর্যন্ত এই সময়টা যদি আমরা কাটাতে চাই, সাহায্য লাগবে কার? কার সাহায্য লাগবে? আল্লাহ পাক বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমার বান্দাদের মধ্য থেকে মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। মুমিন বান্দাকে সাহায্য করা কার দায়িত্ব? আজকে তাম পৃথিবীতে, গোটা দুনিয়ায় আজকে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে। সারা দুনিয়ার মুসলমানরা আজকে সেই মক্কা থেকে মদিনায় হিজরত যারা করেছিলেন রাসূলুল্লাহর সাথে, যারা দুর্বল অসহায়, যারা ক্ষীণ, যাদের কোনো সফর করার, হিজরত করার সক্ষমতা ছিল না, মক্কায় থেকে গিয়েছিল। মুসলমানদের উপর মক্কার কাফেররা এত নির্যাতন, এত জুলুম শুরু করেছিল। দরিদ্র অসহায় মুসলমানদের উপর এত জুলুম মক্কার জমিনে করেছিল। তারা সেই নির্যাতিত অবস্থায় আল্লাহর দরবারে যেমন দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে যেমন প্রার্থনা করেছিলেন, আজকে অসহায় হয়ে তাম পৃথিবীর মুসলমানরা সেইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। মদিনায় যারা হিজরত করতে পারে নাই, অর্থনৈতিক সমস্যা, শারীরিক অক্ষমতা, রাসূলুল্লাহর সাথে হিজরত করতে পারে নাই, মক্কায় থেকে গিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফের গোষ্ঠীরা মক্কার অসহায় গরিব মুসলমানদের উপর এমন নির্যাতন শুরু করেছিল, তারা চিৎকার মেরে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিল, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, আমাদেরকে
এই নির্যাতিত নিপীড়িত গ্রাম থেকে বের করে নিয়ে যাও, না হয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দাও। আমরা মক্কার মধ্যে এত মার খাচ্ছি, এত নির্যাতিত হচ্ছি, আমার মনে হচ্ছে তাম পৃথিবীর মুসলমান সেই মক্কায় নির্যাতিত মুসলমানের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম চলতেছে, গত কয়েকদিন আগে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম একজন বাবা, তার 8 বছর বয়সে একটা ছোট্ট মেয়ে কন্যা শিশু, তাকে সাথে নিয়ে ঘরের ভিতর বন্দি, বাড়ি থেকে বের হতে পারে না। মা মারা গেছে ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসী ইহুদিদের আক্রমণের কারণে, আত্মীয় স্বজন মারা গেছে, বাপ ছোট্ট এই কন্যা সন্তানটিকে নিয়ে কোন রকম বেঁচে আছে, না খেয়ে অনাহারে অর্ধাহারে। একটু গুলির আওয়াজ যখন কমলো, বাপ তার ছোট্ট মেয়েকে বলতেছে, মা একটু তুমি এখানে থাকো, আমি একটু বাইরে হয়ে দেখি তোমার জন্য এক টুকরো রুটি আনতে পারি কিনা। মারে অনেকদিন পর্যন্ত আমরা কোনো খাবার পাই না, তুমি একটু অপেক্ষা করো, যুদ্ধের দামামা মনে হয় একটু থামছে, আমি একটু বাইরে গিয়ে দোকান থেকে এক টুকরা রুটি আনতে যাচ্ছি তোমার জন্য। বাপ নিজের কন্যা সন্তানকে তার বাড়িতে রেখে বের হয়েছে রুটি আনতে, এক টুকরা রুটি তার বাড়িতে আনছে। আনার পর দেখতেছে তিনি আসার আগে, রুটি নিয়ে আসার আগে তার মেয়ে বা আপনার ইসরায়েলের বুলেটের আঘাতে শহীদ হয়ে গেছে। বাপ কন্যা সন্তানের নিথর দেহ পড়ে থাকা অবস্থা দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়া রুটি খানা মৃত্যু শহীদ তার কন্যার হাতে ধরিয়ে দিয়ে বললেন, মারে তোমাকে তো রুটি খাওয়ানো হলো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমি তো আমার সন্তানকে রুটি খাওয়াতে পারি নাই, কিয়ামতের দিন আমার সন্তানের জন্য আমি যে রুটি আনলাম, কিয়ামতের দিন আল্লাহ আমার হাতে আমার সন্তানদের রুটি খাওয়ার ব্যবস্থা করে দিও। আজকে ফিলিস্তিন সহ তাম পৃথিবীর মুসলিম উম্মাহ হাহাকার হয়ে সে মক্কায় অসহায় হত দরিদ্র মুসলমানদের মতো আল্লাহর দরবারে দোয়া করতেছে, ফরিয়াদ করতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য বের হচ্ছ না কেন? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা। অথচ আজকে নির্যাতিত ফিলিস্তিনবাসী, তাম গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ, নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাহ সেইভাবে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহর দরবারে, আল্লাহ এই নির্যাতিত জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, না হয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, না হয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দাও। এই কঠিন দুর্যোগপূর্ণ মুসলিম উম্মার পরিস্থিতিতে সাহায্য লাগবে কার? আল্লাহ আবার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, মন ভাঙ্গা হয় না বান্দা, অবশ্যই যত নির্যাতন হবে হোক, যত জুলুম হবে হোক, যত 41 সাল গুনবে গুনুক, যত ভণ্ডামি করবে করুক, যত আপনার হাঙ্গামা করবে করুক, যত সিল মারবে মারুক, অবশ্যই আল্লাহ একদিন না একদিন বাংলার এই জমিনে মুমিন বান্দাদেরকে বিজয় দিবে। আল্লাহ বলেন, হতাশ হয়ে না, মন ভাঙ্গা হয়ে না, দুর্বল হয়ে পড়ো না, অবশ্যই বিজয় তোমাদের হবে, কিন্তু শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে খাঁটি মুমিন হওয়া লাগবে। কি হতে হবে?
খাঁটি মুমিন হওয়া লাগবে। খাঁটি মুমিন না হলে আল্লাহ এই দুর্যোগ পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ সাহায্য পাওয়ার শর্ত হচ্ছে কি হতে হবে? ঈমান মজবুত হতে হবে। ঈমান মজবুত হওয়ার জন্য আল্লাহ সূরা আনফালে আমার তেলাওয়াতকৃত আয়াতে 5টা বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? ভালো করে শুনেন। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হবে তখন মুমিন বান্দার অন্তর কলব আল্লাহর বয়ে কাঁপতে থাকবে। বই থাকবে কার? বই থাকবে কার? কোন বুলেটের বই, কোন নেতার বই, কোন নেত্রীর বই, কোন গুলি আপনার বন্দুকের বই? মুমিন বান্দার অন্তরে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো বই থাকতে পারে? বই থাকবে কার? ও বান্দা, একটু মন দিল একাগ্র চিত্তে শুনেন। দুনিয়ার যে বান্দা আল্লাহরে বই করে তামাম দুনিয়াবাসী তাকে বই করে। আল্লাহরে যে বই করে তামাম দুনিয়া তাকে বই করে। এই জন্য আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্য মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। দুনিয়ার কেউ যেটা দেখবে না সেটা দেখার ক্ষমতা কার আছে? আপনার গোপন কামরার ভিতরে সবাইকে বন্দী করে রেখে যা করেছ সব দুনিয়ার কেউ না দেখলে দেখেছেন কি? আল্লাহ জন্য বলেছেন, ওই মুসলমানের ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্য মতো ভয় করো, খবরদার পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। মৌতের আগেই ঈমানটাকে মজবুত করার জন্য তাকওয়া লাগবে। কি লাগবে? কার বই? বলেন কার বই? তো ডর আসে তো আগে নাকি না? ডরাই না, সময় আছে। একমাত্র আল্লাহর ভয় ছাড়া মুমিনের অন্তরে আর কারো ভয় থাকতে পারে? কারণ যেই বান্দা আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চায় সে আল্লাহরে ভয় করে। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যারে বন্ধু বানাবেন, আল্লাহ যার অভিভাবক হয়ে যাবেন, দুনিয়া এবং আখিরাতে তার কোনো ভয় চিন্তা থাকবে না। কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। যাকে আল্লাহ কি বানাবেন? বন্ধু বানাবেন। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে বন্ধু বানাবেন। 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা ঈমান আনার পরে নিজের জীবনটারে তাকওয়ার উপর, আল্লাহ বিধির উপরে পরিচালনা করতে পেরেছে, দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার কোনো ভয় এবং চিন্তা রইল না। ভয় থাকবে কার? ও বান্দা, আল্লাহরে যদি ভয় করস কি হবে জানোস নি? আমরা এখন বিপদে পড়লে দিশেহারা হয়ে যাই, কি না কি করি, কোন দিকে যাই, সিদ্ধান্তহীনতায় ভুগি। আল্লাহ বলেন, তোর সিদ্ধান্ত মুহূর্তের ভিতরে তোর মস্তিষ্কের ভিতরে আমি এনে দেওয়ার দায়িত্ব আমার। যদি তুই বান্দা আমারে ভয় করে থাকোস, আল্লাহ সেটাও বলেছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা কোরআন মানলো না, কোরআনের আন্দোলনে যারা শামিল হলো না, মন থেকে কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ পরিবার চলুক, এটা যারা চাইল না, কিয়ামতের দিন এই সব বন্ধগুলোকে অন্ধ বানিয়ে হাসরে তোলা হবে। সব জায়গায় কোরআন মানতে হবে, কোরআনের পক্ষে স্লোগান দিতে। আমাদের দেশে কতগুলা নাস্তিক আছে, একটা
স্লোগান দিলেই তাদের গায়ে জ্বালা ধরে। এই স্লোগানটা নারায়ে তাকবীর, আল্লাহ। এই স্লোগান কিছু কিছু নাস্তিক বরদাস্ত করতে পারে না, এখানে নাকি জামাত শিবিরের গন্ধ পাওয়া যায়। আমি তারে কোন পক্ষপাতমূলক আচরণ করছি না, তারে আমি জিজ্ঞেস করতে চাই, ওরা হওয়া চাই তোমার জন্মের সময় তুই যখন দুনিয়ায় আসছিলি, দুনিয়াতে আসার সাথে সাথে তোর কানে কানে যে শব্দ দিয়েছিল সেই শব্দটা কি? শব্দটা কি? আযান। আল্লাহু আকবার। ও বান্দা, তুই বলতো যত নাস্তিকগিরি করবি কর, যত কিছু করবি কর, তুই যখন মারা যাবি, শেষ বিদায়টা যখন দিবে, তখন তোর সামনে নিয়া, তোকে সামনে নিয়া ইমাম সাহেব প্রথম যে কথাটি বলবেন সেই কথাটি কি? আল্লাহু আকবার বললে এত গায়ে চলে কেন? ওই সব জায়গায় মানি, কিন্তু রাজপথে মানা যাবে না। এটা একটা মুনাফিক আব্দুল ওয়াহিদ তোবাই বড় হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, সে অস্থির হয়ে যাবে কোরআন শোনার জন্য, পাগল হয়ে যাবে কোরআন শোনার জন্য। ওরা আজকে যেমন তোমরা চাচ্ছ কোরআনকে ইস্তেমাবুদ করার জন্য, সেই রকম আবু জাহেলরা প্রথম চেয়েছিল। আবু জাহেলরা প্রথম চেয়েছিল হবে মুহাম্মদের মিশন বন্ধ করে দেওয়া দিতে হবে। কিসের কোরআন তেলাওয়াত হবে? এখানে কোন তেলাওয়াত হবে না। সব চক্রান্ত তারা করেছিল, কিন্তু সব চক্রান্তের বেড়াজাল উপেক্ষা করে সামাল পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আবাদ করে দিয়েছেন। এই জন্য কোরআনের পক্ষে থাকবে, শুধু মাহফিল করবে, বড় বক্তা আনবে, খান্দাই কতগুল্লাহ ক্যামেরা দিয়ে লাগাইবে। হতে সিঙ্গাপুর বছরের ফুল বিরাট মাহফিল করছে, বিরাট মাহফিল, বিরাট এবারে কি মত করছে, দীর্ঘ দীর্ঘ মত, বিরাট মাহফিল। কিন্তু পরদিন দেখা যায় মাহফিলের এক সদস্য জালেমদের পিছনে স্লোগান দিচ্ছে। এই মাহফিল দিয়ে কোন লাভ হবে না, আল্লাহর কসম করে বলতে পারি কোরআন দিয়া। কোরআনের মাহফিল দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতেই হবে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব পড়লে সওয়াব আছে, আছে না? একমাত্র কিতাব পৃথিবীতে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হরফ যদি কেউ পড়ে 10টা সওয়াব দেওয়া হবে। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেই কিতাবের নাম কি? সকাল সন্ধ্যায় কোরআন পড়ুন। আল্লাহ বলেন সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে। কোরআন যদি একটু রহমতের নজর দিয়ে কোরআনের দিকে তাকাও, তারপরেও তোমার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন মুমিন বান্দার ঈমান আগের চাইতে আরো মজবুত হয়ে যাবে। আর কি হবে? 3 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা আপনার বিপদে, মুসিবতে, সুখে, দুঃখে, শয়নে, স্বপনে, জাগরণে সব সময় ভরসা করবে কার উপরে? আল্লাহ ছাড়া আমরা কার উপর ভরসা করতে পারি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের সাহায্যকারী কে? আল্লাহ বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দার উপর যখন কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, তাদের মুখ থেকে উচ্চারিত হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আমার বিপদ দিয়ে
দিয়া যদি আমার উপর যদি নির্যাতনের স্ট্রিমুলার চালানো হয়, আমাকে যদি মৃত্যু করে দেওয়া হয়, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, তারপরেও ফিরে যাবো কার কাছে? ভরসা করবো কার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, মাছ তারা খেয়ে ফেলেছিল। মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে গেল। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরেও স্মরণ করেছেন কাকে? আল্লাহ পাক তার কথাকে কোরআনে কোট করে দিলেন, ওয়াজান্নুন ইযহাবা মুওয়াদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা বিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ও দুনিয়ার মানুষ, তোমরা মাছওয়ালা ইউনূস আলাইহিস সালামের দিকে তাকাও, তার কথা তোমরা স্মরণ করো। তাকে যখন একটা বিশাল মাছ সমুদ্রের খেয়ে ফেললো, তলদেশে চলে গেল। মাছের পেটের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই। মাছের পেটে সে বিপদে পড়লো, সাথে সাথে স্মরণ করলো কাকে? ভরসা করেছে কার উপরে? মাছের পেটের ভিতরে আল্লাহর উপর ভরসা করেছে। কি বলেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ গো, তুমি মহান, তুমি পবিত্র, আমি আমার উপর জুলুম করেছি। আল্লাহ, মাছের পেটের ভিতর চলে এসেছি, তাও তোমার হুকুম। আল্লাহ, আমি দুনিয়ার কারো উপর ভরসা করি না, তুমি মওলার উপর ভরসা করছি। আমি প্রত্যেক বিপদে পড়লাম, আল্লাহ তুমি আমার উদ্ধার করে দাও। আল্লাহ ডাক শুনে নাই? শুনছে কিনা? আল্লাহ কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাক শুনলাম, তার মাছের পেট থেকে 40 দিন মতান্তর 41 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন কে? নিরাপদে রাখার ব্যবস্থা কে করেছে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারা, আমার ইউনূসকে আমি মাছের পেটে রক্ষিত রেখেছি। মাছের পেটের ভিতরে আমার ইউনূস যখন আমার কাছে দোয়া করলো, আমার উপর ভরসা করলো, আমি আল্লাহ ইউনূসকে মাছের পেট থেকে উদ্ধার করে খুলে বাসায় দিয়েছি। আমার কোন বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর কাছে চাই, ইউনূস আলাইহিস সালামকে যেমন বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, আমার বিপদগ্রস্ত বান্দাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে দেব, যদি বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করতে হবে? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। কয় বছর? 18 বছর অসুস্থ, সমস্ত শরীর লগ এসে গিয়েছে, জর্জরিত হয়ে গিয়েছে। সমাজ থেকে তারা বের করে দিয়েছে, একটা নির্জন গ্রামের ভিতর তারা ফেলে এসেছে। 60টা বউ ছিল, 3টা বউ পালাইয়া গেছে, একটা বউ তার সেবা যত্ন করত। 18 বছর অসুস্থ, সমস্ত শরীর লগ এসে গিয়েছে। তার জিহ্বায় যখন লগ ধরতেছে, পোকা ধরতেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, ও আইয়ুবা ইন্নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কি বলছে? ও আল্লাহ, তুমি মহান, তুমি রব, তুমি আমার আল্লাহ, তুমি রব। আমি অসুস্থ, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ 18 বছর অসুস্থ, তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত শরীর লগ এসে গিয়েছে, জিহ্বায় যখন পোকা ধরে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই অবস্থায় জিহ্বা যদি পোকা এসে যায়, জিহ্বা যদি নাপাক হয়ে যায়, নাপাক জিহ্বা দিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির কেমনে করব? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও আইয়ুব, তার কথাকে আল্লাহ তো পছন্দ করেছেন, কোরআনে কোট করে দিলেন, ইন্নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি অসুস্থ, তুমি রহমান, তুমি রহিম, আমার জিহ্বা যদি পোকা এসে যায়, নাপাক হয়ে যাবে। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু। আল্লাহ বলেন, আমি আইয়ুবের ডাক শুনেছি, 18 বছর অসুস্থতার পরে তার কথাকে আমি পছন্দ করেছি, কিনা আমি আল্লাহর উপর ভরসা করেছি। অসুস্থ অবস্থায় হতাশ হয়ে
আল্লাহ আমার বন্ধু আইয়ুবকে সম্পূর্ণ সুস্থ করে যৌবন দিয়া পরিবারের কাছে ফেরত দিয়েছি। ভরসা করবেন কার উপরে? যত বিপদ আসবে আসো, মুমিন একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে পারবে না। এরপরে মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন বান্দার নামাজ কায়েমের আন্দোলন করবে। কি কায়েমের আন্দোলন? নামাজ শুধু পড়বে তা নয়, নামাজ পড়তে বাধ্য করার জন্য যে আন্দোলন করা হয়, নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করা হয়, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে নামাজ কায়েমের আন্দোলনে শামিল হওয়া ফরজ। কারণ যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। যদি নামাজ বন্ধ হয়ে যায়, ডাকাতি বন্ধ হবে। যদি নামাজ চালু হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, টেন্ডারবাজি বন্ধ হবে। যদি নামাজ কায়েম হয়ে যায়, তাহলে মস্তানি বন্ধ হবে। যদি নামাজ কায়েম হয়ে যায়, এই ধরনের আবুল তাবুল ভুলাইয়া অন্ধকারে যে কাজ করা হয়েছে ওই কাজ বন্ধ হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজি মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। কিসে? নামাজে। এই জন্য এখন নামাজি না বেনামাজি বোঝাই মুশকিল। কারণ কিছু কিছু মানুষ সমাজে এমন লেবাসদারি হয়ে গেছে, বুট টুট আসলেই জুব্বাও বেশি দেয়, সাদা কাপড় বেশি পরে, এমন মৌলনের বাল চিন্তা করা করে দিয়ে মৌলই নাকি বাল সাপ। সাবধান সাধু সাবধান, দেখে শুনে এমন আন্দোলনে সামিল হও যে আন্দোলন ক্ষমতায় গেলেই প্রথম নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমার দল যদি ক্ষমতায় আসে, ক্ষমতা এসেই প্রথম যেই আপনার যেটি বিধান জারি করবে, যেটি প্রতিষ্ঠিত করবে, সেটাই হলো নামাজ। আল্লাহর দল যদি ক্ষমতায় আসে, প্রথম চালু করবে কি? নামাজ বাধ্যতামূলক। যদিও বা তখন নামাজ বাধ্যতামূলক হলে টুকি 2000 টাকা। করোনা এসে দেয় দুটি কেমাজ 200 টাকা হয়, অথবা আজি জিওলদের জন্য টুকি দিয়েছে না 2000 টাকা দেয়। আমরা বাঙালি, এত হুজুরে বাঙালি, হালিয়ার কিয়ামত ফদবাজি যায় নামাজ 3000 টাকা। ও কি কিয়ামতের কথা পড়ে যাবি? হালিয়া যদি হতো কি কিয়ামত, মানুষ বেগুন যায় নামাজ হলো দেখুন কতক্ষণ যায় নামাজ 3000 টাকা। আমরা সেই অবস্থায় আছি। এই জন্য মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তার নামাজ কায়েমের আন্দোলন করবে। নামাজ ছাড়া আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই। এই জন্য বান্দা জুইলাল আরদু মাসাজিদুহা, গোটা পৃথিবী উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। যেখানে থাকো সেইখানে ওয়াক্ত হয়েছে, নামাজে দাঁড়াইয়া দাও। আমি তো একটু কাদাই আপনার বিভিন্ন কাজে ব্যস্ত, ক্ষেত কামারে হতবাদি ওখানে ঘর কাদাযুক্ত অবস্থায় ঘর, হয়তো আমার তো কাপড় পরিষ্কার নেই, অপরিষ্কার ঘর। তারপরে নামাজ কাজা করা যাবে? নামাজ কেমনে পড়বে? ওই মুমিনরাই সফল যারা তাদের নামাজে খুশু করেছে। খুশু মানে একাগ্রতা। আল্লাহ বিধি, আমি নামাজে দাঁড়াইলাম, আমার সামনে আল্লাহর কথা ছাড়া আর কারো কথা থাকতে পারবে? নামাজের ভিতরে কোনো কথাই চলবে না। যতক্ষণ নামাজে আছেন ততক্ষণ আপনার জন্য আপনার স্ত্রী
আপনার দুনিয়াদারি ত্যাগ কামার হারাম, সন্তান সন্ততি হারাম, দুনিয়ার সমস্ত আমল কাজকর্ম খারাপ। কারণ প্রথম যে তাকবীর দিয়ে নামাজ শুরু করো বান্দা, সেই তাকবীরটা হলো তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা মানে আপনার জন্য নামাজে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর কোন শক্তি আপনার মনকে বাইরে নিয়ে যেতে পারবে না। এইভাবে যদি নামাজ পড়েন আপনি সফল, আমি সফল। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, এইভাবে যারা নামাজ আদায় করবে, নিজে নামাজ পড়বে, পরিবারের সবাইকে নামাজ পড়াবে। ইয়া গিলাম বই তিন চিল্লা ও গিয়ে মদ খাইতো, আমি গেলাম তিন চিল্লা, আমার বাপ বেশি বালা। কেমন বালা? কত কবলে জট লেগে গেছে, চিল্লাই দিয়া এত চিল্লা দিয়েছে। আমার বাবার বিচারি আমরা মদ গাঁজা ইয়াবা ট্যাবলেট সবকিছু নিয়ে থাকি, কোনো সমস্যা নাই। আমার বাবা তো পাক্কা নওয়াজি, কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ। এটার বইলা দূরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু আমি বাঁচলেই হবে না, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। যে নামাজ পড়লো না কোন সন্দেহ ছাড়াই, ইল্লা মাশাআল্লাহ ভালো জানে, কোন সন্দেহ ছাড়াই বেনামাজির ঠিকানা জাহান্নাম। বেনামাজির ঠিকানা কোথায়? মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসালুনা লিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতরিমুল মিসকিন। কিয়ামতের দিন জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামে কেন গেছস? সে জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে আসছি একটাই কারণ, দুটা কারণ। এর মধ্যে প্রথম কারণটাই হচ্ছে আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? বেনামাজি ছিলাম না। আমি নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। বেনামাজি হওয়ার কারণে আমাকে আজকে জাহান্নামে আসতে হয়েছে। কিয়ামতের দিন প্রথম যে প্রশ্ন করা হবে সেটা কি? বলেন না, সেটা কি? নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কোন মতে নামাজ তরক করা যাবে না, কোন মতেই নামাজের বিরুদ্ধে কোন আন্দোলনে সামিল হওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, মুমিন বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ কায়েমের পক্ষে থাকে। নামাজ কায়েমের পক্ষে থাকে। এই জন্য আমি অনেক জায়গায় বলেছি, বেনামাজি কোন মানুষকে সর্দারের দায়িত্ব দিবেন না। দিবেন না? বেনামাজি কোন মানুষকে মেম্বার বানাবেন না। বেনামাজি কোন মানুষকে চেয়ারম্যান বানাবেন না। বেনামাজি কোন মানুষকে এমপি বানাবেন না। যেই নামাজ পড়ে সে যত নিম্ন শ্রেণীর, আমার দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে যত নিম্ন শ্রেণীর হোক না কেন, ভোট তাকে দিতে হবে। বেনামাজি কাউকে কোন নেতৃত্বে যাওয়ার জন্য সহযোগিতা করবেন না। কারণ সে বেনামাজি হয়ে যা করবে, আপনি নেতা বানানোর কারণে আপনার আমল নামায় তার গুনার অংশ হাজির হয়ে যাবে। এই দিন একটা জায়গায় গেলাম, সামাজিক বিচার, বহুত বড় বড় নেতা উপস্থিত। জোহরের আজান হলো, বিচারের রায় ঘোষণা হবে। আমরা 2-1 গেলাম নামাজে, বাকি সব নেতারাই বসে আছে রুমে। এই নেতা দিয়ে কি হবে? এই জন্যই তো আল্লাহর সাহায্য আমাদের কাছে নাই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা প্রকৃত মুমিন, খাঁটি ইমানদার বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে তারা। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো তারা আল্লাহ প্রদত্ত যে রিজিক আল্লাহ তাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেই রিজিক থেকে মুমিন বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে। কার রাস্তায় খরচ করবে? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তোমাদের মধ্যে মন কেউ আছে নাকি আল্লাহরে কর্জ হাসানা দিবা? আল্লাহ কি অভাবী নাকি আমাদের কাছ থেকে কর্জ যাচ্ছেন? আল্লাহরে দেওয়া মানে দ্বীনের জন্য
কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, হকের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, এতিম অসহায় দরিদ্র মিসকিনকে যদি আপনারা 1টা টাকা দেন, 10টা টাকা দেন, সেটা কাকে দেওয়ার মতো? আল্লাহকে দেওয়ার মতো। ওই জন্য আল্লাহর রাস্তায় খরচ করবেন। এই 5টা গুণ যদি থাকে, 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, 1 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, 3 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা, 4 নাম্বার হচ্ছে নামাজ, 5 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। 5টা গুণ যদি কারো অর্জিত হয়ে যায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5 গুণওয়ালা মানুষরাই হলো খাঁটি মুমিন। 5টা গুণ যার ভিতরে আছে সেই কি খাঁটি মুমিন। তার জন্য 3টা পুরস্কার আল্লাহ রেখেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, 1 নাম্বার তাদের পুরস্কার হলো লাহুম ইনদা রাব্বিহিম। আপনার 1 নাম্বার তাদের পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন, আল্লাহর কাছে তাদের মর্যাদা রয়েছে। 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা তাদের জন্য খুলে দেবে। কয়টা গুণ থাকলে? সুতরাং এখন বিভক্ত হয়ে গেছে, আমরা এখন কিন্তু আলাদা হয়ে গেছি। আমরা এখন চিনতে পারছি কিয়ামতের দিন কারা কোন দলে থাকবে। আমরা এখন বুঝতে পারছি কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। কিয়ামতের দিন বিভক্ত কিছু মানুষ দলে দলে হাঁটিয়ে হাঁটিয়ে যার নামে দরজা নিয়ে যাবেন। কিছু দরজায় যাদের দরজায় দাঁড় করাইয়া ফেরেশতারা প্রশ্ন করবেন 3টা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামে কেন আসছস? তোদের কাছে কি রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এখানে কেন আসছস? তোদের কাছে কি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয় নাই? 3 নম্বর ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম, এই কঠিন আযাবের মুখোমুখি হতে হবে, এই সম্পর্কে তোমাদের কি সতর্ক করে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ করেছিল। ও আজ আমার জমি রক্ষা করার জন্য, আমার দুনিয়াদারি ঠিকানোর জন্য, দুনিয়াদারি পাওয়ার জন্য আমি সব ভুলে গিয়ে আল্লাহর নাফরমানিতে নিজেকে নিয়োজিত রেখেছিলাম, বাধ্য হয়ে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। এই দলবে দেখুন। আরেকটা দল হবে ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহর ভয় করত, আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের জীবন পরিচালনা করেছে, আল্লাহকে আল্লাহর ভয়ে সমস্ত জুলুম থেকে নিজেকে হেফাজত করেছে, তাদেরকে সম্মানের সাথে অভিবাদন দিয়ে জান্নাতের দরজা নিয়ে যাওয়া হবে, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, তাদেরকে একটা অভিবাদন জানানো হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আলোচনা শেষ। কোথায় যাবেন সিদ্ধান্ত নেবেন আপনারা। আমরা নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামের ওই প্রশ্নের সম্মুখীন হব। এই 5টা গুণ যদি থাকে, আপনার ভিতর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আপনার ঠিকানা হবে জান্নাত। 5টা গুণ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি না থাকে, কোরআনের পক্ষে যদি না থাকেন, নামাজ কায়েমের পক্ষে যদি না থাকেন, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা নির্মাণের পক্ষে যদি আন্দোলন না করে, তাহলে আপনাকে যেতে হবে ওই জাহান্নামের কাঠগড়ায়, 3টে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দুনিয়াবি সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।